আসসালামু আলাইকুম। আজকে একটা বিফের আমি কাবাব বানাবো। মানে এটাকে ভিজায় রাখতে হবে, এই জন্য সব মশলাগুলো নিছি। এইখানে আমি আদা নিছি, এটা লাল মরিচের তেলে এটারে গুঁড়া করে নিছি। এটা হলো সমিস তেলটা, এটা হলো গরম মশলা, জিরা, দারচিনি এবং মানে সব ধরনের। এখানে 22 পদের একটা মশলা আছে। এটা শস্য গুঁড়া, এটা জিরারও আমি রেলে গুঁড়া করে নিছি। এটা হলো রাইস সিরকা, এটা হলো অস্টার সস, সয়া সস, এটা হলো বারবিকিউর একটা সস, এটা হলো চিলি সস, আর এটা হলো টেস্টিং সল্ট, আর এটা হলো আপনার লাল মরিচ, আদা সব এখানে আছে। এখানে কাঁচামরিচটাকেও আমি খুব ভালো করে পিষিয়ে এটারে নিছি, বাট এটাকে একটু টেলে নিছি, কাঁচা না, এটারে ব্লেন্ড করে নিছি। যে এগুলো এখন আমি সব কিছু নিয়ে এখন আমি বিফটা কাটবো। বিফটা কেটে আপনাদেরকে দেখাবো। এরপরে এটার ভিতরে আমি সব মশলাগুলো দিয়ে আমি ভিজাই 7 থেকে 8 ঘন্টা আমি এটা রাখবো। এর ভিতরে আমি একটু পেঁপেটাকেও আমি করে ব্লেন্ড করে নিছি, কারণ পেঁপে না দিলে এটা নরম হবে না, এই জন্য আমি পেঁপেটাও দিছি। দেখেন, এটারও আমি ব্লেন্ড করে রাখছি। আর এগুলো আমি এখন এই মশলাগুলো আমি করে সব সাজায় আপনাদের জন্য আমি রেডি করছি। তো এখন আস্তে আস্তে আমি বিফটা কাটে মাংসটা নিলাম, বাট মাংসটাকে আমি একটু কাপড় দিয়ে এখান থেকে যত পানি আছে আমি ধুয়ে আনছি, পানিগুলো বের করে নিব। কাপড় নিয়ে নিলে আমি টিস্যু দিয়ে নিতাম, কিন্তু আমি দেখলাম যে কাপড় দিয়ে যদি আমি ব্লাড এবং দেন পানিগুলো নিই সবচেয়ে বেস্ট হয়। এই জন্য আমি নিলাম। আমি আমার হাজব্যান্ডকে দিয়ে মাংসটা আনাইছি। খুবই সুন্দর মাংস, দেখেন খুবই সুন্দর হয়েছে মাংসটা। তাই আমি এখন আস্তে আস্তে এটা কেটে নিই। এই যে আমি এখানে সবগুলো কেটে নিলাম। পেঁয়াজ, এই যে বাংলাদেশের কাঁচামরিচ, ক্যাপসিকাম লালটা, এটা হলো পেঁয়াজ পাতা, এটা ক্যাপসিকাম হলুদটা, গ্রিনটা, সবগুলো নিয়ে নিছি। এখন আমি আপনাদের দেখাবো যে আমি কি প্রসেসে বিফ চিলিটা বানাই, দেখাচ্ছি আপনাদেরকে। এই ক্যারামেল চিনি দিয়ে এটারে ক্যারামেল করতে হবে। যে আমি এখন এটার ভিতরে যেটা সিদ্ধ দেব,
যে এটা নামে ভুলে যাই, সব ব্রোকলি দিতেছি। ব্রোকলিটা একটু সিদ্ধ করে নিই, খুব একটা বেশি সিদ্ধ করব না। আর এখানে আমাকে একটু গরম পানি, ঠান্ডা বরফ পানি নিতে হবে। এটাকে দিব, এখানে আমি গরম পানি থেকে সরাই ফেলছি। তারপরে এটা হলো ঠান্ডা পানি। আমি ঠান্ডা পানির ভিতরে কিছুক্ষণ রাখবো, রাখে এটা আবার ঝাঁঝনিতে নিয়ে নেব, একদম বরফের মতো ঠান্ডা। এটা করার মানে হলো আপনি যে কী বলে না, সবুজ ভাবটা একদমই যাবে না, যেমনি সবুজ এমনি থাকবে। যে আমি এটা ঝাঁঝনিতে রেখে দিচ্ছি, তা থাকুক। এই যে এখানে আমি, আমার মাংসটা বেশি শুকাই গেছে, এখানে আমি একটু কর্নফ্লাওয়ার দিব। এই যে কর্নফ্লাওয়ারটা, যে পেঁয়াজগুলো দিয়ে দিতেছি আমার চিলি সসের ভিতরে। তারপরে কাঁচামরিচগুলো দিতেছি, এরপরে হালাপিনো দিতেছি, দিয়ে দিতেছি। এই সব কিছু আমি একসাথে দিয়ে দিতেছি। হ্যাঁ, আমার বিফ চিলি হয়ে গেছে।